ওই বাচ্চাটাকে একটা সুস্থ জীবনে আমরা ফিরিয়ে দিতে পারবো। গত নভেম্বর থেকে ও ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ওয়েলকাম টু আমাদের আরেকটা নতুন ব্লগে। মা হচ্ছে এখানে হচ্ছে ইঁচড়ের ছোলা দিয়ে একটা ডালনা। আমি বলেছি মাকে কালকে মা ছোলার ডাল দিয়ে ইঁচড়টা করবে, আর আমি অ্যাজ ইউজুয়াল আজকে বিটের চিলা বানাচ্ছি। চলো দিনটাকে এখান থেকে দারুণ ভাবে শুরু করি। সকাল সকাল মেজমা পাড়ি দিয়েছে কলকাতার উদ্দেশ্যে। আমি তখন ঘুমাচ্ছি, ওকে ডেকে বলবো নি আমি চলে যাচ্ছি। সেই ছোট্টবেলার মেজমারম কত কোথাও ধরো যেত, আমি তিন্নি সবাই মিলে কিলবিল করে মেজমার ব্যাগ তুলে দিতাম, এই সমস্ত করতাম। মেজমা আবার ডেকে আমাদের হাতে 100 টাকা 200 টাকা করে দিত, ফুচকা খাবি। এবার ঘুমিয়েছি তাতেও পাওনা হয়েছে 100 টাকা। সেই ছোটবেলাটা এখনো আছে। যাই হোক, ব্রেকফাস্টে রেডি হলে করে নেব। এটা এখনো হয়নি, ওই জন্য উঠছে না, না হয়ে যাচ্ছে, একটু হবে। আর এদিকে এই পিসি করছেন পুজো। সমস্ত কালকে শিবরাত্রি সব করা আছে, ওগুলো সব পরিষ্কার টরিষ্কার করার ব্যাপার আছে, গুছিয়ে ফুচিয়ে রাখার ব্যাপার আছে। সব গোছানোই আছে, মা আর পিসি মেজমা মিলে সব করেই রেখেছে। ওই আদার্স যা থাকে তাই। আজকে আবার সবাই হয়তো স্নান করে একটু জল দেবে ঠাকুরকে, এই হচ্ছে ব্যাপার। আজকের ভিডিওটা কন্টিনিউ করার আগে তোমাদের সাথে আমি খুব দরকারি, খুব আর্জেন্ট কিছু শেয়ার করব। চাইবো তোমরা সবাই একটু একটু করে আমার পাশে এসে দাঁড়াও। খুব আর্জেন্ট কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে। এটা কোনো অ্যাপ প্রমোশন বা কোনো ভিডিও প্রমোশন এরকম কোনো কিছু না। ধৈর্য ধরে আমার কথাগুলো একটু শোনো, আশা করি আমার খুব হেল্প হবে তোমরা যদি ধৈর্য ধরে আমার কথাগুলো একটু শোনো। লাস্ট কিছুদিন ধরে ফেসবুক বলো, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমি একটা নিউজ খুব দেখছি। আমাদের বোলপুরেরই বাসিন্দা পিনাকি, ছোট একটা বাচ্চা, খুব খারাপ সময় দিয়ে যাচ্ছে। মাত্র 11 বছর বয়স ওর। কঠিন রোগে আক্রান্ত ওর ব্লাড ক্যান্সার হয়েছে। আমি পার্সোনালি ওকে চিনি না, কখনো মিটও করি না, শুধুমাত্র নানান রকম সোশ্যাল মিডিয়ায় ওদের ভিডিও দেখে বুঝতে পারছি যে ওরা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা সবাই জানি যে এই রোগটা এমন একটা রোগ যেটার জন্য প্রচুর অর্থ লাগে। সেটা আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত পরিবারের পক্ষে খুব কঠিন হয়ে যায়, রোগটার সাথে ডিল করা খুব কঠিন হয়ে যায়। বাট সত্যি আমি প্রথমটাই ওর ভিডিওগুলো দেখার পর বুঝতে পারছিলাম না যে কি করে কতটুকুই বা মানে আমার একার পক্ষে কতটুকুই বা সম্ভব ওর পাশে দাঁড়ানোর। তাও আমি আমার মতন করে চেষ্টা করছি। ভিডিওটাকে অনেক কথা বলে অনেক বড় করে টেনে আমি ভিডিওটা বড় করব না, খুব সংক্ষিপ্তভাবে খুব ছোট্টভাবে তোমাদেরকে বলছি। আজকে এই টাইমে দাঁড়িয়ে এই রোগটা এত বেড়ে গেছে যে এটার ব্যাপারে অজানা আমাদের কারোরই নয়। তাই আলাদা করে নতুন করে তোমাদেরকে বলতে হবে সমস্ত কিছু এমনটাও নয়, তোমরা জানো। তো আমি নিউজটা দেখার পরে পিনাকির বাবার মানে স্যারের ফোন নাম্বার জোগাড় করি এবং স্যারকে ফোন করি। ফোনে আমার স্যারের সাথে কথাবার্তা হওয়ার পর আমার পিনাকির সাথেও কথাবার্তা হয়। তো কথা হওয়ার পরে আমি আমার মতন করে সাহায্য করেছি। এই মুহূর্তে ওদের পাশে দাঁড়ানোটা খুব দরকার। আমি হাত জোর করে তোমাদেরকে সবাইকে বলছি, দেখো 1 টাকা করেই 100 টাকা হয় ওদের কাছে। এই মুহূর্তে 1 টাকার মূল্য অনেকটা বেশি। তাই আমি সবাইকে বলবো যে তোমরা একটু একটু করে সবাই পিনাকির পাশে দাঁড়াও। পিনাকি যেন সুস্থ হয়ে ওঠে। ওর স্কুল যাওয়া সমস্ত কিছু বন্ধ, ওর কেমো চলছে। একটা ছোট্ট বাচ্চা, তার জীবনটা কিরকম একটা দুঃস্বপ্নের মতো হয়ে গেছে। তো তোমরা সবাই ওর পাশে দাঁড়াও, ওর সাথে দাঁড়াও। সবাই যে যেমন যা পারো প্লিজ, আমি হাত জোর করছি তোমাদের কাছে। আমার এত বড় ফ্যামিলি, 40,000-এর ফ্যামিলি, 40,000 মানুষের কাছে হয়তো এই নিউজটা পৌঁছাবে না, কিন্তু যতজনের কাছে পৌঁছাচ্ছে ততজন যে যেমন ভাবে পারো যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে পিনাকির পাশে পিনাকির বাড়ি আমি যেতে পারিনি এই মুহূর্তে, বাট আমার খুব ইচ্ছা আছে। খুব রিসেন্ট আমি যাব। পিনাকির বাবাকে মানে স্যারকে আমি বলেছিলাম, স্যার আপনাদের যদি ছোট্ট একটা ভিডিও আমাকে করে পাঠান। স্যার আমাকে পাঠিয়েছেন, তাদের বক্তব্য আমি তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখো শোনো। ওখানে গুগল পে, ফোন পে, স্ক্যানার সমস্ত কিছু আমি অ্যাড করে দেবো। প্লিজ তোমরা গুগল পে, ফোন পেতে গিয়ে পিনাকির পাশে দাঁড়াও। অনেকটা অর্থের ওদের এই মুহূর্তে প্রয়োজন। একটু একটু করে আমরা সবাই পাশে দাঁড়াই।
হয়তো ওই বাচ্চাটার জীবন আমরা ফিরে পাবো, হয়তো ওই বাচ্চাটাকে একটা সুস্থ জীবনে আমরা ফিরিয়ে দিতে পারবো। আশা করি তোমরা আমার কথাটা রাখবে, তোমরা দেখো ভিডিওটা, আর তারপর প্লিজ প্রথমবার এরকম একটা কাজ করার জন্য আমার পাশে এসে সবাই। নমস্কার, আমি সঞ্জয় কুমার ঘোষ, বোলপুরের রবীন্দ্রপল্লী বাইপাস জিলিপিতলার কাছে আমার বাড়ি। আমার ছেলে পিনাকি ঘোষ, 11 বছর 7 মাস বয়স, নবলানন্দা বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। গত নভেম্বর থেকে ও ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। বর্তমানে টাটা মেডিকেল সেন্টারে ওর চিকিৎসা চলছে। ডাক্তারবাবুরা ওর রোগ ডায়াগনোসিস করে বলেছেন যে ওকে শুধুমাত্র কেমোথেরাপির মাধ্যমে ওর চিকিৎসা করা সম্ভব নয়। কেমোথেরাপির পরেও ওকে স্টেম সেল থেরাপি মাধ্যমে সুস্থ করতে হবে। তার জন্য ওনারা কেমোথেরাপির জন্য 7.5 লক্ষ টাকা এবং স্টেম সেল থেরাপির জন্য 35 লক্ষ টাকার অর্থের প্রয়োজন। এই প্রচুর পরিমাণ অর্থ আমার পক্ষে সংগ্রহ করা সম্ভব নয়। তাই আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমার পরিচিত অপরিচিত বিভিন্ন ব্যক্তির কাছে আর্থিক সহায়তার আবেদন রাখছি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমি আমার এই ভিডিওটা পোস্ট করে আর্থিক সাহায্য চাইছি, যাতে আমি পরবর্তীকালে পিনাকিকে কেমোথেরাপি এবং স্টেম সেল থেরাপির মাধ্যমে সম্পূর্ণ সুস্থ করে ওকে আমি বাড়ি নিয়ে যেতে পারি। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ যে এই পরিমাণ অর্থ আমার পক্ষে সম্ভব নয় জোগাড় করা, তাই আপনারা যে যেমন পারবেন, যেভাবে পারবেন এই ভিডিওটা শেয়ার করে আর্থিক সহায়তা করে আমাদেরকে আর্থিক সাহায্য করবেন এবং আমার পরিবারের পাশে দাঁড়াবেন। পিনাকিকে সুস্থ করে বাড়ি নিয়ে যেতে সাহায্য করবেন। নমস্কার। কোথায় নিয়ে চলো এটাকে? ও, বেগুন তোলার জন্য ডাকলো তোকে কাকিমা। এ বিতু, এরকম করে উল্টো বেগুনটা ধরে এদিকে উল্টো, তাহলে ভেঙে যাবে। ওই দেখ দেখ বেগনা বেগুন, কাঁচের বেগুন ভেজে দাও। ওইখানেও একটা বড় হয়েছে তো। ওই তো বড় নয়, ছোট, একটু বড়। হ্যাঁ, এটা একটু বড় হবে। এটা মেজো মার। আচ্ছা, আসলে মেজে না, কতগুলো বড় বেগুন। 3টে বেগুন মা ভাগ করে নিয়েছে। এই কুল খাবি বাবু? এই নে, হাতে নে। এই ধুয়ে খা। দিদি ভাই কুল খাবি দিদি ভাই? তার ধুয়ে দি। আজকে আড্ডাতে মেজমা নেই, ফুল দিয়ে আড্ডা চলছে আজকে। এখন এই যে এনারা দুজন। কালকে এটাও চলে যাবে, শ্বশুর বাড়ি যাবে কাল না, 1 সপ্তাহের ট্যুর। কলব দেবে, শ্বশুর বাড়ি যাবে কাল না, আমি কলব দেব। আজকে বিকেলবেলা জমিয়ে একদম খেলেছি ব্যাডমিন্টন, আর এখন চা করছি। আর মা আর আমি আজকে ডিসাইড করছি যে কালকে মেনুতে কি হবে। কাল সানডে, স্পেশাল কিছু হতে হবে, দেখা যাক। এখনো চলছে এটা সেটা, মা বলছে বলা যাবে না, এখনো কিছু ডিসাইড করতে পারছি না। মাকে বলছি একবার মা এটা, একবার সেটা। কাল ইচ্ছা আছে একটু কিছু আমরা লাঞ্চে খাবো। কি করছো? খই আর বাতাসা, এটা প্রায় সন্ধ্যার খাবার। খই আর 2টো বাতাসা। যাই হোক, দেখি এখন কি হয়, করা হয় দেখি। স্যাটারডে আর আরেকজন এসছেন, এই জায়গাটা এসে বসে যায়নি, ফোনটা ঘাটে। কি কথা বলবে না? কথা বলবে না যে তুমি এরকম মুডটা এরকম চড়িয়ে আসো কেন? হ্যাঁ, আমি কি তোর সাথে এই মাত্র দেখা হলো, মুড চড়ানোর কথা আমি কি করেছি? আমার খাওয়া হয়ে গেছে, তা আমি কি করবো? 8টা বাজে আমার খাওয়া হয়ে গেছে। এটা দেখো, এটা ডুমার ডুমার ডুমার।
ওরে বাবা, ওরে বাবা, কেন 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 এত ভালোবাসে কেন? কুশান পড়ে গেল দুপ করে। কি করে? হ্যাঁ, ও সবাইকে দেবো এটা। কি আনবি? এইটা সবাইকে দেবো। ওই তো খোল না। আমাদের মেয়েটার এটা বিশাল ভালো গুড, মানে ভালো গুণ এটা। যখনই যা খাবে সবাইকে দিয়ে বলে মা ডার্ক চকলেট তো তেতোই হয়। না না, এটাই খাওয়া ভালো অন্য চকলেটের থেকে। এটা ভীষণ ভালো। মা মুখটা কেমন করছে? আমার খুব ভালো লাগে। এটা আরে এটাকে দেখ, এটা কালকে ইসে যাবে, বাড়ি যাবে বলে কেমন খুশি। এইটা কাল বাড়িতে বিয়ে বলে খুব খুশি না? খুলি উড়িয়ে দিবি? খুলি উড়াতে পারবি তুই? আমার করবো এটা আমি, এটাও করে দেবো, এটাও করে দেবো, এটাও করে দেবো। ওর ছোটবেলায় মনে আছে ওদের বাড়ি গেলেও খুশি হলে কেমন করতো, গড়াগড়ি খেত, মনে আছে তোর? এখানে চলছে লুডো খেলা, আর আরেকজন এখানে মাথা টিপে দেওয়া। আমার দানটা কে খেলছে? চলো না একটু লুডো খেলি। কুড়ে খেলা কেন? চলো চলো, এই কিছুতেই খেলতে চায় না। শোন, আমি তো কালকে থাকছি না, তুই এটা খেয়াল রাখিস, তার জন্য দিয়ে গেলাম নিচে। দিয়ে গেলি মানে এই দুদিন খাওয়া খরচা টরচা কে দেবে? কেন বন্ডি করবে কেন? আমি থাকছি না তো খরচা দিয়ে যা। বাবা বাবা বলছি আমার মা যখন থাকে না তখন তো মা খরচা দিয়ে যায় না, আমি কেন দিয়ে যাবো? কেন? তা কি হয়েছে? মা কার খরচা দিয়ে যায় না? আমি আমাকে যখন রেখে যাই কোথাও বাজার মাজার গেলে তখন খরচা দিয়ে যায় না। এটা কটা? দুখানা। ওদের খাওয়া শোয়া পড়ানো সব ছোট ঘরে আমার ঘরে রেখে দে ওদেরকে, ওরা নিশ্চিন্তে থাকবে। আমি খাইয়ে স্নান করিয়ে ঠিক করিয়ে রেখে দেবো। ছোট করে যেন মনে থাকে। হ্যাঁ আমি রেখে দেবো ঠিক করে। ওদের জন্য এসি চালাবে, এসি এখন বিল উঠবে। রাখছি, এখন ওরা ঘুমাচ্ছে না, যখন ঘুমা পাড়াবি। আচ্ছা আচ্ছা, এইটা কি ওদের খেলনা? খেলনা না, এটা গনুর বাড়ি সেটা। আচ্ছা আচ্ছা আর এটা ওদের খেলনা। আচ্ছা। আর যখন ঘুমিয়ে যাবে তখন এই দুটোকে ঢাকা দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, ওদের জন্য সব AC খাই তো চলবে ওরা? এখন? হ্যাঁ, আচ্ছা। মাংস খায়, মাছ খায়, সব। আচ্ছা আচ্ছা, ওদের জন্য এসি চলবে তো? তো এসি তো এই বিলটা যখন চলবে তখন ঢাকা দিতে হবে। তোদের বিলটা কে দেবে? এসি তুমি। এবার জানি আসো একটু হামা দিয়ে দেবো সময়টাকে কাল ডেকো যাওয়ার আগে। হ্যাঁ ঠিক আছে, টাটা, গুড নাইট, বুঝু। টাটা। চলো, তার সাথে সাথে ব্লগটাকেও এখানে এন্ড করে দিচ্ছি। আজকের দিনটা মোটামুটি এরকম ভাবেই গেল। আর আবারও বলছি, সবাই একটু দেখো ব্লগটা আজকের মন দিয়ে, পিনাকির পাশে সবাই একটু দাঁড়িয়েও, নিজেদের মতন করে সবাই পাশে দাঁড়িয়েও, এটাই চেয়ে নেবো। আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কাল আবার দেখাবো অন্য একটা ব্লগ নিয়ে। আজকের জন্য চলো, টাটা, গুড নাইট।